আমরা কি করব এখন? কষ্ট লাগলে কি আর কিছু করার আছে? মন খারাপ করি, কষ্ট লাগে, আর কিছু করার নাই। দেশের শহরগুলোতে হাজার হাজার শিশু জন্ম নিচ্ছে ফুটপাতে, বড় হচ্ছে রাস্তার ধুলোবালিতে। সরকার হাতে গোনা কিছু কর্মসূচি নিলেও বাস্তবতা হলো পথে বেড়ে ওঠা 94% শিশু সরকারের কোনো ধরনের সামাজিক সুরক্ষা বা সহায়তা পাচ্ছে না। ফলে জন্মের পর থেকে এসব শিশু শিক্ষাসহ মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। সম্প্রতি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কারিটাস বাংলাদেশ আয়োজিত এক মিডিয়া পরামর্শ সভায় এমনই এক ভয়াবহ চিত্র উঠে এসেছে। ঢাকা, ময়মনসিংহ ও রাজশাহী শহরে মোট 667 জন পথশিশু এবং বস্তি এলাকায় বসবাসকারী 1246টি পরিবারের ওপর পরিচালিত জরিপে RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দেখা যায় অংশগ্রহণকারী শিশুদের 58% জন্ম সনদ নেই। এই জন্ম সনদের অভাবে স্কুলে ভর্তি, সরকারি সহায়তা পাওয়া বা চিকিৎসা সেবা সবই তাদের নাগালের বাইরে থেকে যাচ্ছে। জরিপ অনুযায়ী এসব শিশুদের মধ্যে 51.6% বর্তমানে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যায় না, আর সরকারি সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে রয়েছে মাত্র 5.7% শিশু। অর্থাৎ প্রায় 94% পথশিশু কোনো ধরনের রাষ্ট্রীয় সহায়তা পাচ্ছে না। শিশুদের এমন অসহায় অবস্থা শুধু পরিসংখ্যানে থেমে নেই। রাস্তায় বেড়ে ওঠা এই শিশুরা প্রতিদিন লড়ছে ক্ষুধা, নিরাপত্তাহীনতা আর অবহেলার বিরুদ্ধে। সমাজ ও রাষ্ট্রের চোখ ফাঁকি দিয়ে তারা বেড়ে ওঠে, আবার অনেকেই হারিয়ে যায় অপরাধ আর অন্ধকারে। বিশেষজ্ঞদের মতে শুধু নীতিমালা করলেই হবে না, এই শিশুদের মূল স্রোতে আনতে প্রয়োজন জন্ম সনদ নিশ্চিতকরণ, জরুরি শিক্ষা ও পুনর্বাসন কার্যক্রম এবং সক্রিয় সামাজিক সুরক্ষা ব্যবস্থা। নয়তো ভবিষ্যতে ওই শিশুরা থেকে যাবে সমাজের প্রান্তে অদৃশ্য, অবহেলিত, অধিকারহীন। বাড়ি যেতে মন চাইলো, বাড়ি যাই না। বাড়ি গেলে আবার মারবো, এর লিগে যাই না। কষ্ট তো লাগেই। আমরা কি করব এখন? কষ্ট লাগলে কি আর কিছু করার আছে? মন খারাপ করি, কষ্ট লাগে, আর কিছু করার নাই।